আওয়ামী পুনর্বাসনের মিশনে তিতাস থানার ওসি। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার বড় ভাই রিপন ও অপর ভাই আবুল কালামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শাহপুর গ্রামে দাপটের সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস, দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, এই তিন সহোদরের অত্যাচারে শাহপুর গ্রাম পরিণত হয়েছে এক আতঙ্কের জনপদে। স্থানীয় সূত্র জানায়, গত ১.৫ দশক ধরে শাহপুর গ্রামে জাহাঙ্গীর বাহিনী নামে পরিচিত এই চক্রটি একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, জমি দখল, অন্যের জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তিতাস থানার ওসি শহীদ উল্লাহ এই সন্ত্রাসীদের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন এবং বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন। সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওসি শহীদ উল্লাহর অপসারণ দাবি করেছেন। অভিযোগ রয়েছে, তিনি জাহাঙ্গীরকে সামনে রেখে একটি ব্যর্থ রাজনৈতিক গোষ্ঠীকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। সূত্র জানায়, গত ১৮ জুন রাতে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া থানায় গিয়ে ওসির কাছে জানতে চান, কেন আওয়ামী লীগের সন্ত্রাসীর পক্ষে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মামলা নেওয়া হচ্ছে। জবাবে ওসি কোনো সদুত্তর না দিয়ে বলেন, বিষয়টি তিনি দেখবেন। ঈদুল আজহার দিন শাহপুর বড়ঘাট ঈদগাহে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম রাজনৈতিক বক্তব্য দিতে গেলে সাবেক ছাত্রদল নেতা আলী হায়দার কুট্টি বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন বিকেলে জাহাঙ্গীরের নির্দেশে তার বাহিনী আলী হায়দারের বাড়ি ও আশপাশের বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এর জের ধরে গত জুন উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জাহাঙ্গীরের ভাই ইয়াবা রিপন সহ ৩ জন গুলিবিদ্ধ হন। এরপর পুলিশ তিতাস উপজেলা যুবদলের সভাপতি ও স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ ২ শতাধিক মানুষের নামে মামলা রেকর্ড করে। ঈদের ছুটিতে বিদেশফেরত প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে জাহাঙ্গীর বাহিনী। চাঁদা না দিলে তাদের বিরুদ্ধেও মিথ্যা মামলার ভয় দেখানো হয়। ইতালি প্রবাসী জামাল উদ্দিন অভিযোগ করেন, আমি পরিবার নিয়ে ইতালিতে থাকি। আমার অনুপস্থিতিতে জাহাঙ্গীর বাহিনী আমার জায়গার ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেছে। চাঁদা হিসেবে ১ লাখ টাকা নিয়েছে। চাঁদা দিতে অস্বীকার করলে আমার বাড়িতে ঢুকে সন্তানদের মারধরের চেষ্টা করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সন্ধ্যা নামার পরই শাহপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে সাহস পায় না। এলাকাবাসীর প্রশ্ন, জাহাঙ্গীর আলমের এমন খুঁটির জোর কোথায়? কে তাকে প্রশ্রয় দিচ্ছে? শাহপুর এখন আতঙ্কের আর এক নাম। নির্বাচন নিয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। আইএসপিআর ব্রিফিংয়ে ভারত ও মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। কর্নেল শফিকুল বলেন, পুশিং পরিস্থিতি এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যাতে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন হয়। কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদানসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চলসহ ১২টি জেলায় সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে দিনগুলোতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।